হ্যালো গাইস। তো গতবার আমরা দেখছি যে কিভাবে ফ্লেক্স বক্স প্রপার্টি নিয়ে কাজ করতে হয়। তো আজকে আমরা দেখব যে কিভাবে পজিশন প্রপার্টি নিয়ে কাজ করতে হয়। তো পজিশন জিনিসটা মূলত হচ্ছে কি অবস্থান। তো একটা ওয়েবসাইটের কোনো এলিমেন্টগুলোর অবস্থান কোথায় থাকবে না থাকবে, ডানে থাকবে নাকি বামে থাকবে নাকি উপরে থাকবে, এইসব অবস্থান নির্ণয় করার জন্য মূলত এই পজিশন প্রপার্টিটা ইউজ করতে হয়। আম, তো আমি শুরু করতেছি, যেমন ডিপ, এখানে একটা ক্লাস ইউজ করি যে পজিশন। ওকে, এখন আমি এই পজিশন ক্লাসটার একটা নির্দিষ্ট উইডথ, হাইট এবং একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। ডট পজিশন উইথ সাপোজ দিলাম যে 300 পিক্সেল, অ্যান্ড একটা হাইট দিচ্ছি 300 পিক্সেল, অ্যান্ড একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সাপোজ, আচ্ছা এটা দিচ্ছি। তো আমি যদি এখন রান করি দেখবো যে আমার এরকম চলে আসছে। এখন পজিশন প্রপার্টি মূলত যেভাবে কাজ করা হয় সেটা হচ্ছে, আমি পজিশন প্রথমে এখানে যদি স্ট্যাটিক ইউজ করি, স্ট্যাটিক ইউজ করার পরে যদি আমি এখানে কিছু অ্যাট্রিবিউট, তো আমি অ্যাট্রিবিউটগুলো আগে বলতেছি, যেমন এখানে টপ আছে, তারপর হচ্ছে টপ, দেন হচ্ছে আচ্ছা টপ, দেন বটম, দেন লেফট, দেন রাইট। তো এই চারটা জিনিস ইউজ করে মূলত কি উপরে নিচে ডানে বামে কি নেওয়া হয়। তো আমি এখানে যদি দেই যে বটম 20 পিক্সেল, দেওয়ার পর আমি যদি এখন রিফ্রেশ করি, আচ্ছা কোনো চেঞ্জ দেখবো না। এর কারণ হচ্ছে এই যে স্ট্যাটিক, হ্যাঁ, এটার মানে হচ্ছে আমার যেমনটা আছে, হ্যাঁ, ঠিক তেমনই থাকবে। ওকে, তো এটা মূলত আমার কি ডিফল্ট যেমন ছিল তেমনই থাকবে স্ট্যাটিকটা ইউজ করলে। ওকে, কোনো ডানে বামে উপরে নিচে কোনো পাশে আমি নিতে পারবো না যদি এই স্ট্যাটিকটা আমরা ইউজ করি। আচ্ছা, তো এরপর যদি আমি এখানে স্ট্যাটিকের পরিবর্তে যদি আমি রিলেটিভ ইউজ করি এবং বটম 20 পিক্সেল দেওয়া, যদি আমি রিফ্রেশ করি দেখবো কি আমার নিচ থেকে কি উপর, এই যে নিচ থেকে কিন্তু একটু পরিবর্তন হয়েছে। তো আমি যদি এটাকে একটু ইন্সপেক্ট করি আর হচ্ছে এইখানে যদি আমি একটু বাড়াই দেখবো কি এটা বাড়তেছে অটোমেটিক। এই যে যদি আমি বাড়াই দেখবো কি আমার ওই চলে যাচ্ছে। এবং এখানে যদি আমি টপ যদি দিই যে 200 পিক্সেল, দেখবো কি টপ থেকে এই যে 200 পিক্সেল কি সে নিচে কি সরে আসতেছে। আবার ঠিক একইভাবে যদি আমি টপ লেফট দুইটা কেটে যদি এখানে আমি লেফট ইউজ করি, সে কি আমার বাম থেকে কি ডানে সরতেছে, তাই না? আবার যদি আমি এখানে রাইট ইউজ করি, ইউজ করার পর যদি আমি এখানে 30 পিক্সেল দিই, তাহলে দেখবো কি এইখানে আমার এটাও কি কাজ করতেছে, যে ভিতরে চলে যাচ্ছে। ওকে, তো এই ছিল কি পজিশন রিলেটিভের কাজ এবং পজিশন স্ট্যাটিকের কাজ। ওকে, আচ্ছা, তো আমরা বুঝতে পারছি। যাই হোক, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা পজিশন অ্যাবসোলিউট রিলেটিভ আর দুইটা একসাথে কাজ করবো, সেটা কিভাবে আমি দেখাচ্ছি। তো আপাতত আমি এই জিনিসটাকে উঠিয়ে দিচ্ছি এবং এটার মধ্যে আমি আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে একটা ডিপ নিব। ডিপ নেওয়ার পরে এখানে আমি আরেকটা ক্লাস ইউজ করব, যে ক্লাস সমান সমান ধরলাম যে আচ্ছা এখানে কি ক্লাস ধরতে পারি, আচ্ছা ক্লাস সমান সমান ধরলাম যে র্যাপ। ওকে, র্যাপ ক্লাসটা ধরলাম। তো এখন আমি তো এটার একটা ওয়াইড দিয়ে সাইড দিছি আর ব্যাকগ্রাউন্ডটা দিছি পজিশনের। তো আমি ডট র্যাপ ক্লাসটাকে একটা একটা উইড হাইট আর একটা ব্যাকগ্রাউন্ড দেবো। তো এখানে আমি যদি উইড দিই যে 50 পিক্সেল অ্যান্ড একটা হাইট দিচ্ছি সাপোজ 50 পিক্সেল অ্যান্ড একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার রেড। ওকে, তো আমি যদি এখন রিফ্রেশ করি, আচ্ছা এটা সেভ করে নিই, যদি সেভ করার পর রিফ্রেশ করি দেখবো কি এই যে একটা আমার এই চলে আসছে। ওকে,
তো অ্যাট ফার্স্ট আমার কিন্তু এটা মেইন, তাই না? এই বক্সটার মধ্যে আমার কি আছে? এইটা আছে। আচ্ছা, তো আমি চাচ্ছি যে এই বক্সের মধ্যে থেকে এটা ডানে বামে বা যে কোনো পাশে নিয়ে যেতে, ঠিক আছে? তো এটা করার জন্য আমি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে এইটাকে, ঠিক আছে, যেহেতু এটা মেন, এইটা হচ্ছে মেইন, তাই না? পজিশন হচ্ছে মেইন, অর্থাৎ পজিশন ক্লাসটা, অর্থাৎ এই যে এই ডিপটা হচ্ছে মেইন। তো এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে একটা ক্লাস ইউজ করবো যে পজিশন, এটাকে ধরতে হবে রিলেটিভ। ওকে, এটাকে ধরতে হবে রিলেটিভ। ওকে, ধরলাম। ধরার পরে এখন আমি যদি একটা কাজ করি সেটা হচ্ছে এই যে এটার মধ্যে পজিশন দিতে হবে অ্যাবসোলিউট। ওকে, অ্যাবসোলিউট দেওয়ার পরে আমি যদি রিফ্রেশ করি কোনো চেঞ্জ আসবে না। কিন্তু এখন যদি আমি এখানে দিই যে বটম 20 পিক্সেল সাপোজ দিচ্ছি, এখন দেখবো কি এইটা কি উপর থেকে নিচে 20 পিক্সেল কি নেমে গেছে, তাই না? যদি আমি এটাকে রাইট দেই, রাইট যদি দেই 10 পিক্সেল, তাহলে দেখবো কি হয়। এটা কি যে রাইটে 10 পিক্সেল চলে গেছে, তাই না? এখন আমি যদি আবার এটাকে দেই যে টপ 20 পিক্সেল আবার দিলাম, ওকে, দেখবো কি উপরে সে আবার 20 পিক্সেল চলে গেছে এই বক্সটার মধ্যেই, তাই না? আর সেম একই ওয়েতে আমি যদি আরেকটা কাজ করি সেটা হচ্ছে টপ লেফট, আচ্ছা লেফট আছে যে 10 পিক্সেল। ওকে, তো এখন যদি আমি এটা রিফ্রেশ করি দেখবো কি এটা আবার বামে চলে গেছে, তাই না? তো মূলত কি এইভাবে কি মূলত কাজগুলো করা হয়। ওকে, তো এই হচ্ছে পজিশন অ্যাবসোলিউট রিলেটিভের মধ্যে পার্থক্য। আচ্ছা, তো এখন আমি আরেকটা জিনিস নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমি এখান থেকে সব কিছু উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দেওয়ার পরে এখানে আমি আরেকটা কাজ করব সেটা হচ্ছে এখানে আমি একটা ডিপ নিব, ডিপের মধ্যে একটা ক্লাস সমান সমান দিলাম যে আচ্ছা আমি এইখানে কোনো একটা ক্লাস ইউজ করব না, এখানে আমি সাপোজ দিচ্ছি যে এইচ অন নেওয়ার পরে এখানে সাপোজ দিলাম যে স্টিকি, আচ্ছা হেডার লিখছি। আচ্ছা, এরপর এখানে একটা বিআর দিলাম, বিআর দেওয়ার পর একটা ডিপ নিচ্ছি, ডিপের পরে এইখানে আমি একটা পি নিচ্ছি, পি এর পরে একটা প্যারাগ্রাফ নিচ্ছি। ওকে, আর এখানে একটা ক্লাস নিব যে ধরলাম হ্যালো। ওকে, হ্যালো ক্লাসটা নিচ্ছি। দেন এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এই হেডার না সরি এইচ1কে একটা কালার দিব। সাপোজ কালার দিচ্ছি যে রেড অ্যান্ড ফন্ট ওয়েট বোল্ড। ওকে, তাহলে যদি রিফ্রেশ করি তাহলে আমার এরকম আসছে। ওকে, আর আর আমি এখান থেকে কোনটাকে হ্যালো ডট হ্যালো এবং এটার মধ্যে একটা পি আছে, তো এর মধ্যে ডট হ্যালো, এটা যাই হোক এটার পুরোপুরি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই যে দিচ্ছি। দেন আচ্ছা ব্যাকগ্রাউন্ড আসছে এবং এর একটা প্যাডিং দিই। সাপোজ এর একটা প্যাডিং দিলাম যে আচ্ছা আমি এই প্যাডিংটা একটু দিই, দেওয়ার পর দেখি যে কি হয়। আচ্ছা এটা চলে গেছে। আচ্ছা এটা দরকার নেই, আমি এখানে মার্জিন বটম 1000 পিক্সেল, আচ্ছা এটা দিচ্ছি। আচ্ছা এই যে আমার স্ক্রল, আমি এটা চাচ্ছিলাম যে স্ক্রল এটা একটু শো করবে। ওকে, এটা একটু শো করবে, এটা চাচ্ছিলাম। আচ্ছা এখানে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে একটা উইডথ দেব, যে উইডথ দিলাম সাপোজ 500 পিক্সেল। আচ্ছা চলে আসছে। আর একটা হাইট দিই, হাইট 500 পিক্সেল। ওকে, তো যাই হোক মোটামুটি ঠিক আছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এইখানে আমার যে এইচ1, তাই না? এইচ1কে আমি যদি দিই যে পজিশন POSI TI1 পজিশন দেওয়ার পরে এখানে যদি আমি দিই যে স্টিকি
ওকে, স্টিক ইউজ করলাম এবং এখানে টপ 0 থাকবে। ওকে, এটা যদি ইউজ করি তাহলে আমি এখন যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ করার পর যদি আমি রান করব বলতে মানে স্ক্রল করি, তাহলে দেখব যে আচ্ছা আমরা দেখতেছি স্ক্রল করে, যে স্ক্রল করতেছি আমার কি হেডারটা ঠিক মতো ওইখানে থেকে যাবে এবং আমার যখন এলিমেন্ট অর্থাৎ আমার যখন ওয়েবসাইটের এলিমেন্ট মানে পেজের যখন কোনো এলিমেন্টটা যখন শেষ হবে এটার সাথে সাথে কি আস্তে আস্তে উপরে উঠে যাবে। ওকে, তো এই হচ্ছে কি স্টিকির কাজ। ঠিক আছে, এই হচ্ছে স্টিকির কাজ। তো আমি যদি একটু রাইটে চাপাই সরাইতে, তো রাইট 10 পিক্সেল, রাইট না সরি লেফট 10 পিক্সেল যদি দেই তাহলে আচ্ছা চেঞ্জ হলো না। আচ্ছা যাই হোক, ওটা দরকার নেই। অ্যান্ড এখানে যদি আমি টপ দিলাম 0 আর এখানে, তাহলে আমি বুঝতে পারলাম আর কি ব্যাপারটা, যে আমরা বুঝতে পারলাম যে এইখানে আমি যখন স্ক্রল করব তখন এটা কি আমার এলিমেন্টটাও শেষ হয়ে যাবে, এটার সাথে সাথে কি এটাও উঠে যাবে। এটা হচ্ছে মূলত কি স্টিকির কাজ। এবং এইখানে যদি আমি স্টিকের পরিবর্তে যদি আমি আরেকটা জিনিস ইউজ করি সেটা হচ্ছে ফিক্সড, তাহলে কি হয় দেখব যে আমার এটা রিফ্রেশ করার পর এটা কি আমার একদম ফিক্সড হয়ে থাকবে। ওকে, এটা একদম ফিক্সড হয়ে থাকবে। যখন আমি এটা স্ক্রল করব কি আমার এলিমেন্ট উপরে উঠতেই থাকবে, কিন্তু এটা কি একদম ফিক্সড অবস্থায় থাকবে, এটার কোনো রকম চেঞ্জ হবে না। এটা আমি যেখানে রাখবো সেখানে কি এটা থাকবে। ওকে, তো এই ছিল কি মূলত পজিশন নিয়ে আমাদের মানে আজকের এই ক্লাসটা। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আর বাসায় প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তো আজকের মতো এই পর্যন্তই।